আজকের প্রথমেই আমরা তাপস বাবু আমাদের চেয়ারম্যান গভর্নিং বডি ওনাকে জিজ্ঞেস করব। তো তাপস বাবু, টিপিআই তে কোনো ছাত্রছাত্রী পলিটেকনিক বা ডিপ্লোমা পড়ার জন্য কেন ভর্তি হবে? আচ্ছা, প্রশ্নটা খুব মানে ভীষণই ভালো প্রশ্ন। তো আমি মনে করি যে কোনো কাজে সাফল্য পেতে গেলে প্রয়োজন হচ্ছে উপযুক্ত পরিবেশ। তো আমরা টিপিআইতে মানে প্রথম দিন থেকেই চেষ্টা করেছি সেই পরিবেশটা গড়ে তোলার জন্য। এই কাজে আমরা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন আমাদের এস.এন. বাসু স্যার, যিনি ছিলেন 2-3টে সরকারি কলেজের প্রিন্সিপাল এবং উনি রিটায়ার করেছিলেন অ্যাডিশনাল ডিরেক্টর টেকনিক্যাল এডুকেশন হিসাবে। আর সঙ্গে ছিলেন আমাদের মাস্টারমশাই শ্রদ্ধেয় দিলীপ কুমার ব্যানার্জি, যিনি এইচআইটি কলেজে লেকচারার ছিলেন। তো এই দুজন মানুষ কিন্তু এই যে শিক্ষার জন্য যে উপযুক্ত পরিবেশ সেটা কিন্তু গড়ে তোলার জন্য প্রথম দিন থেকেই ওনাদের লিডারশিপে আমরা এখানে একদল তরুণ যারা ছিলেন লেকচারার, তারা কিন্তু সেই কাজটা করে গেছে খুব সুচারুভাবে। তো আরও এদের সঙ্গে আরও ছিলেন যেটা এইচআইটি কলেজে প্রচুর রিটায়ার্ড টিচার, যাদের কাছে মানে আমি এবং আমরা যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, যারা তৈরি করার সব কাজের সঙ্গে যুক্ত ছিলাম, তারা প্রায় সকলেই ওনাদের ছাত্র ছিলাম। তো সেই পরিবেশটা, যে শিক্ষার যে উপযুক্ত পরিবেশ, সেই গড়ার কাজ কিন্তু আমরা প্রথম দিন থেকেই করেছি। আর যেটা ছিল সেটা হচ্ছে প্রথম থেকে যেটা ছিল সেটা হচ্ছে যে টিপিআইতে যেটা যে শাসনের কথা বলছিল, টিপিআইতে আছে সেটা হচ্ছে বাবা মায়ের মতো শাসন। আর কি আছে টিপিআইতে? পঠন পাঠনের উপযুক্ত পরিকাঠামো, শিক্ষক কুল এবং লাইব্রেরি, এগুলো তো সব জায়গাতেই থাকে, স্মার্ট ক্লাসরুম, বিভিন্ন উপকরণ যেগুলো লাগে, ওয়ার্কশপ, ল্যাবরেটরি, সবই টিপিআইতে আছে। এগুলো তো একটা কমন বিষয়, সমস্ত জায়গাতে আছে। টিপিআইতে আর কি আছে, নতুন কি আছে? এনবিএ। এনবিএ কথাটার অর্থ হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রিডিটেশন। তো এটা আপনারা সচরাচর খুব একটা শোনা যায় না, যেহেতু পশ্চিমবাংলায় খুব বেশি কলেজে এটা নেই। কিন্তু টিপিআইতে কিন্তু 2014 সাল থেকেই এই জিনিসটা রয়েছে। এটা মানেটাই কি, এদের কাজটা কি? এদের কাজ হচ্ছে পড়াশোনার যে মান, সেই মানটা পুঙ্খানুপুঙ্খ বিচার করে সেটাকে সার্টিফাই করা, সেই কাজটা কিন্তু আমরা 2014 সাল থেকে আমরা এনবিএ কে দিয়ে আমরা কাজটা করাচ্ছি। এবং এই এনবিএ সার্টিফিকেশন থাকলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে বড় বড় কোম্পানি, বেশ কিছু কোম্পানি আছে, তারা কিন্তু এই কলেজে শুধু এমবিএ আছে বলেই তারা কিন্তু এখানে ক্যাম্পাসিং করাতে আসে। আর আরেকটু বোধগম্য হবে বললে সেটা হচ্ছে যেরকম বিভিন্ন কোম্পানি, দোকানপাট আইএসও থাকে, আইএসও সার্টিফাইড। আর একটা কি থাকে বিভিন্ন কলেজে, ডিগ্রি কলেজে, সেখানে থাকে ন্যাক। এটা ঠিক ওই জাতীয় নয়, কিন্তু পঠন পাঠনের ব্যাপারটা কিন্তু মুখ্য এখানে বিচার্য। এটা একটা বিষয়। আর হচ্ছে উপযুক্ত পরিবেশ না হলে, আমি তো প্রথমেই বললাম, আর তার সাথে যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে যে ছেলেদের যে চরিত্র গঠন, খেলাধুলা, তারপরে সাংস্কৃতিক দিকটা, এই সমস্ত দিকে কিন্তু আমরা পরিবেশ গতভাবে আমরা কিন্তু খেয়াল রাখি। এবং আমাদের মাস্টারমশাইরা এবং আমরা যারা ম্যানেজমেন্টে আছি তারাও আমরা এগুলো খেয়াল রাখি। তো এই উপযুক্ত পরিবেশ টিপিআইতে আছে বলে আমি দাবি করতে পারি না, যেহেতু আমি এই কলেজের একজন লোক, তো আমি তো বলবোই আছে। তো আমি বলবো প্রত্যেককে যে এটা একটু পরীক্ষা করে দিতে। এবং আমার এই দীর্ঘ 16 বছরের অভিজ্ঞতা দেখেছি যে এই বিষয়টা খুব একটা কিন্তু গুরুত্ব পায় না। কিন্তু আমার পরামর্শ, যেখানে ভর্তি করা হোক না কেন ছাত্রছাত্রীদের, সবার আগে কিন্তু এই পরিবেশগত দিকটা কিন্তু দেখা প্রয়োজন। তো আমি সবাইকে বলবো টিপিআইতে আসতে এবং সেটা পরীক্ষা করে নিয়েই তারপরে টিপিআইতে যেন তারা ভর্তি হয়। আমি আপনাকে মাঝখানে একটু থামাচ্ছি, যেহেতু আমরা আলোচনা করছি সেহেতু আমি ওনাকে আরেকবার জিজ্ঞেস করছি, আপনি টিপিআই কে অন্যান্য কলেজের থেকে, মানে যারা অভিভাবকরা যারা শুনছে তাদের জন্য আমি বলতে চাইছি, কেন অন্যদের থেকে এটা আলাদা? এটাকে আপনি আলাদা মনে করেন? লোকে কেন আমাদের এই কলেজে ভর্তি হবে? আমি তো প্রথমেই বললাম
যে টিপিআইতে কি আছে, টিপিআইতে আছে বাড়ির মতো বাবা মায়ের মতো শাসন, সেটা রয়েছে। আর তার সঙ্গে যেটা রয়েছে যে গুণগত যে মান, এনবিএ দ্বারা যে স্বীকৃতি, এই দুটো মেলবন্ধন এবং প্লেসমেন্ট, সেটা প্লেসমেন্ট অফিসার আছেন, উনি বলবেন। এই সমস্ত কিছু মিলিয়েই কিন্তু টিপিআইয়ের একটা স্বাতন্ত্র ভাব রয়েছে বলে আমার বিশ্বাস। ঠিক, আমরা তাবুর কাছে শুনলাম যে ওনার যেটা মনে হয়েছে যে টিবিআই কেন অন্যদের থেকে আলাদা। তো আমরা এই বিষয়টি আবারও শুনবো, কিন্তু আমি মাঝখানে একটুখানি আপনাদেরকে বিভিন্ন কোশ্চেন যেগুলো এসছে, অনেকে যারা করেছে আমাদের ফেসবুকে মেসেঞ্জারের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়েছেন বা ইউটিউবে আমাদের যে চ্যানেল আছে সেখানে জানিয়েছেন, আমি আমাদের প্রিন্সিপাল স্যার রয়েছে, প্রিন্সিপাল স্যারের কাছে অন্য একটি প্রশংসার মধ্যে চলে যাবো ঝট করে। যে প্রিন্সিপাল স্যার, আপনি বলুন, আপনি তো রয়েছেন এবং আপনি ট্রেনিং প্লেসমেন্ট, ইন্টার্নশিপ প্রোগ্রাম এবং ছাত্রদের প্রজেক্ট, এগুলো সবই আপনি ওভারভিউ করেন। আমি আপনাদের সরাসরি বলছি যে চাকরিমুখী ট্রেনিং এবং ইন্টার্নশিপ প্রোগ্রাম এখানে কি কি হয়, যদি একটুখানি শর্ট করে যদি বলেন প্রত্যেককে। হ্যাঁ, এখন যে সূত্রে আমাদের আলোচনার সূত্রটা শুরু হয়েছে, যে সূত্রটা বেঁধে দিয়েছেন চেয়ারম্যান স্যার, সেই সূত্রেই আমি বলি। অ্যাকচুয়ালি আমাদের এখানে যেটা দেখা যায় যে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রী এখানে ভর্তি হয়, এবং যেটা প্রথম আলোচনার বিষয়বস্তু ছিল টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট কেন, সেই সূত্র ধরেই বলছি যে টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউটে টিপিআইতে যখন একটি ছাত্রছাত্রী এখানে ভর্তি হচ্ছে, অ্যাডমিশন নিচ্ছে এবং পরবর্তীকালে সে যখন পাস করে বেরোচ্ছে, তার মধ্যে সে কিন্তু একটা বড় একটা ঘটনাচক্রের মধ্যে দিয়ে অতিবাহিত করছে। সেই ঘটনাচক্রগুলো কি কি? একটা ছাত্রছাত্রী যখন প্রথমে ভর্তি হচ্ছে, তখন তারপর থেকে সে অনবরত তাকে বিভিন্ন রকম গ্রুমিং সেশনের মধ্যে দিয়ে যেতে হয়। কারণ একটা ছাত্রছাত্রী যখন আসে এখানে মাধ্যমিকের পরে, বেসিক কোয়ালিফিকেশন লাগে হচ্ছে মাধ্যমিক পাস, কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে বহু ছাত্রছাত্রী আমাদের এখানে ভর্তি হয়, এবং তার মধ্যে সেই ক্যাপাবিলিটিটা সেই মুহূর্তে থাকে না যেটা 3 বছর বাদে এখান থেকে বের হওয়ার সময় তার তৈরি হয়। এবং তার ফলে কি হয়, আমরা কি করি, প্রতিনিয়ত একটা গ্রুমিং সেশনের মধ্যে নিয়ে যাই। প্রথমে তাকে সফট স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন রকম কোর্স আমরা গ্রুম করি, তাকে বিভিন্ন রকম স্টেপের মাধ্যমে। সফট স্কিলের সাথে সাথে টেকনিক্যাল স্কিলটা 3 বছর ধরে অটোমেটিক চলে, কারণ এটা 3 ইয়ার্স টেকনিক্যাল কোর্স। এবং তারপরে কি করা হয়, সেকেন্ড ইয়ারে যখন একটি ছাত্র যাচ্ছে প্রথম বর্ষ থেকে, সেকেন্ড ইয়ারে যাওয়ার পরে তাকে আমরা কেরিয়ার ডেভেলপমেন্ট ট্রেনিং এ গ্রুম করি। এই কেরিয়ার ডেভেলপমেন্ট ট্রেনিংটা কি সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার দুটো ইয়ারেই করা হয়। এখানে মেনলি যেটা আমরা সাপোর্ট দিই তাকে অ্যাপটিটিউড, রিজনিং, ভার্বাল, নন ভার্বাল, যাতে ছাত্রটি চাকরিমুখী প্রস্তুতি তার যাতে খুব ভালোভাবে সে তৈরি হতে পারে। আগামী দিনে সে যখন এখান থেকে পাস করার পর কোনো সরকারি জায়গায় পরীক্ষা দেবে সরকারি চাকরির জন্য, অথবা ক্যাম্পাস ড্রাইভে কোনো রিটেন এক্সাম দেবে, যে সেখানে যে সে যাতে কম্পিট করতে পারে, মানে প্রতিযোগিতার সম্মুখীন হতে পারে আদার্স অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে বিভিন্ন ইনস্টিটিউটে। এবং তার সাথে সাথে আমরা যেটা করে থাকি, যারা আমাদের হায়ার এডুকেশনে যেতে চাই, অনেক ছাত্রছাত্রী আছে ডিপ্লোমার পরে আমরা স্যার হায়ার এডুকেশন করব, বিটেকটা করব, তো সেক্ষেত্রে তাদেরকে আমরা জিলেট কোচিং, জিলেটের যে কোর্স, যে জিলেটের সিলেবাস আছে, সেটা কিন্তু আমরা লাস্ট 6 মান্থস ধরে আমরা তাকে গ্রুম করতে থাকি। এটা তো আছে মেনলি আপনি বলুন যে এই যে জিলেটের যে ট্রেনিংটা, এটা বেশি মানে মেন লক্ষ্য কোন কোন স্ট্রিমের, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স? মেনলি বলছি অ্যাকচুয়ালি যেটা হয়ে থাকে, যেটা দেখা গেছে আমাদের এত বছরের এক্সপিরিয়েন্সে, 15 বছরের এক্সপিরিয়েন্সে যেটা আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে সাধারণত কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রনিক্স নিয়ে যারা পড়ছে, সেই সকল ছাত্রছাত্রীদের মধ্যে হায়ার এডুকেশনের যাওয়ার প্রবণতাটা বেশি দেখা যায়। আর বাকিদের মধ্যেও আছে, বর্তমানে সেটা আছে বিভিন্ন রকম কারণে, কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রনিক্স থেকে। আরেকটা কথা, আমরা যেটা আরো ভালোভাবে করি যেটা স্টুডেন্টদের ক্ষেত্রে, যাতে এই যে আজকের এই চাকরির বাজারে এই চাকরিমুখী কোর্স, এই কোর্স অ্যাকচুয়ালি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং একটা সম্পূর্ণ চাকরিমুখী কোর্স। একটি ছাত্র পাস করার পর নিজের পায়ে কিভাবে দাঁড়াবে সেটা এখান থেকে শেখানো হয় তাকে। তার জন্য আমরা অনবরত সেকেন্ড ইয়ারের লাস্ট সেমিস্টার এবং থার্ড ইয়ারে গিয়ে আমরা করি মক ইন্টারভিউ সেশন করি, এবং সেখানে টেকনিক্যাল রাউন্ড এবং এইচআর রাউন্ড। এই যে অনবরত নিয়মিত গ্রুমিং সেশন চলে, তার ফলে একটি ছাত্র যখন এখানে প্রবেশ করে আর সে যখন পাস করে বেরোয়, তাদের নিজেদের মধ্যেই সে নিজে বিলিভ করে যে একটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স তৈরি হয়ে গেছে। সে কতটা পরিণত হয়েছে বাজারমুখী এবং চাকরিমুখী হওয়ার জন্য, মানে অ্যাকচুয়ালি মার্কেটে কম্পিট করার জন্য সে কতটা তৈরি হয়েছে সে নিজেই বিলিভ করে তখন।
এবং এই যে আমি আরেকটা কথা, আমি আমাদের সঞ্চালকের পারমিশন নিয়ে আরেকটা এক কথা বলতে চাই বাড়তি, যে আজকের দিনে মেনলি চাকরিমুখী কোর্স আমরা আমাদের এই রোজগার ব্যস্ত লাইফে চাকরিকে দেখতে পেলে আমরা খেয়াল করি যে মানে শিক্ষিত বেকারের যুবক মানে বেকার যুবকের সংখ্যা অনেক বেড়ে গেছে। এটা কিন্তু শুধুমাত্র ঘটছে সঠিক সময় সঠিক কিছু কোর্স না বেছে নেওয়ার জন্য। সাধারণত দেখা যায় শিক্ষিত বেকারের সংখ্যাটা বাড়ছে ক্রমশ, গতানুগতিক শিক্ষায় যারা শিক্ষিত তাদের পক্ষে এই চাকরি পাওয়াটা খুব শক্ত কঠিন হয়ে যাচ্ছে দিনের পর দিন। তার জন্য সে যদি একটি নির্দিষ্ট প্রফেশনাল কোর্স, কিছু অনেক ভালো ভালো প্রফেশনাল কোর্স আছে, তার মধ্যে পলিটেকনিক এডুকেশনটা হচ্ছে একটা মারাত্মক রকমের খুব ভালো অ্যাট্রাকটিভ কোর্স, সে যদি বেছে নেয় তার ফলে কি হবে, সে অনেক সহজে বিভিন্ন ধরনের মানে সারা ভারতবর্ষে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের এই কারিগরি শিক্ষার ওপর প্রচুর চাকরি আছে। প্রাইভেট এডুকেশন, প্রাইভেট বিভিন্ন ইন্ডাস্ট্রি হিউজ সেক্টরে মানে রিক্রুটমেন্ট করছে, আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত আমরা এই সেক্টর থেকে। তার ফলে সে অন্তত বেকার থাকবে না, সে নিজের পায়ে খুব সহজে দাঁড়াবে। ওই জন্য আমি সকল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অ্যাডমিশন শুরু হচ্ছে এই মুহূর্তে, সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করলে সঠিক সময় সঠিক কোর্সটা প্রফেশনাল কোর্সটা বেছে নাও, এটাই তোমাদের প্রাইম টাইম, যাতে তোমরা খুব সহজে তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারো। ঠিক আছে, ধন্যবাদ। এবার এর পরবর্তী সেশনে মধ্যে আমি যাচ্ছি, তো সেই সেশনটি কিন্তু খুব অ্যাট্রাকটিভ সেশন, কারণ এইখানে যে কোশ্চেনটি এসছে সেই কোশ্চেনটি কিন্তু খুব মারাত্মক লেভেলের কোশ্চেন। আমি বলবো আমাদের ডিন স্যার এটার উত্তর দেবেন, উনি একাডেমিক্সের পোর্শনটাই পুরোটাই দেখেন এবং বাকিরাও তাতে পার্টিসিপেট করবে। সেটি হলো টিপিআই মানে একটা চারদিকে মিথ রয়েছে, টিপিআই মানে হলো কড়া অনুশাসন, টিপিআই তে পড়ে পাস করা নাকি খুব কঠিন। এবং আরেকটি ব্যাপার, এখানে নাকি প্রচুর চাপ আছে, ছেলেমেয়েরা ভর্তি হতে ভয় পায়, যে ছেলেরা ভর্তি হচ্ছে প্রতিবারই কলেজে এবং ছেলেরা পড়ছে পাস করছে, তারা বিভিন্ন জায়গায় চাকরি করছে, কিন্তু আমরা শুনতে পাই বহু জায়গার বাইরের প্রচুর ছেলে ভর্তি হয়, কিন্তু একটা ধারণা মানুষের মনে রয়ে গেছে, যে ছাত্রছাত্রী অনেক ছাত্রছাত্রীর মনে ধারণা হয়ে গেছে যারা বাইরে রয়েছে, যারা এখানে সঙ্গে যুক্ত নয়, ধারণা যে এখানে পড়া মানে প্রচুর চাপ, পাস করা খুব শক্ত, কড়া অনুশাসন। তো স্যার যদি একটু এই ব্যাপারটিকে আপনি ক্লিয়ার করেন করতে গেছে যে সত্যি কি কড়া অনুশাসন? থ্যাংক ইউ সুরঞ্জন বাবু, আপনি একদম সঠিক একটা তত্ত্ব তুলে ধরেছেন। টিপিআই মানে নাকি খুব শক্ত, টিপিআই মানে পাস করা নাকি খুব কঠিন। তো সর্বপ্রথমে আমাদের একটা জিনিস মেনে নিতে হবে যে পরীক্ষার জন্য সঠিক প্রিপারেশন না নিলে, পরীক্ষার জন্য প্রয়োজনীয় পড়াশোনা সঠিক নলেজ যদি গেইন না করি, তাহলে কিন্তু পাস করাটা সত্যি খুব কঠিন। এটা বিশ্বব্যাপী সর্বতভাবে সত্য, এটা মেনে নিতেই হবে এবং টিপিআইও তার ব্যতিক্রমী নয়। আর নেক্সট যে জায়গাটায় আমরা আসছি সেটা হচ্ছে টিপিআই মানে নাকি ভীষণ চাপ। তো একাডেমিক ডিন হিসাবে আমার এটা মেনে নিতে কোনো দ্বিধা নেই যে টিপিআইতে সত্যি মানে পড়াশোনায় একটা চাপ আছে। কিরকম চাপ আছে সেটা নিয়ে আমি একটু ডিসক্রাইব করব। তো ডিসিপ্লিন মেনে সমস্ত ক্লাস অ্যাটেন্ড করে যদি সাবজেক্ট ওয়াইজ যদি নলেজ গেইন না করা যায়, তাহলে তো সত্যিই পাস করা খুব কঠিন। এটা তো একটু আগেই আমি বললাম, এটা একদমই বাস্তব সত্য। তো আমরা কি করি, এই বাস্তব সত্যটাকে মেনে নিয়ে আমরা একটা ছেলেকে কিভাবে তৈরি করি তার একটু ডেসক্রাইব আমি করছি সেই বিষয়ে। তো প্রথমে যে ছেলেটি ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিচ্ছে বা সেকেন্ড ইয়ারে ল্যাটারালি অ্যাডমিশন নিচ্ছে, তাদের প্রথমে কিন্তু একটা ব্রাশ আপ প্রোগ্রাম বা ব্রিজ প্রোগ্রাম আমরা করে থাকি, যেখানে ডিপ্লোমা সিলেবাস পড়ার জন্য তাকে তার ফান্ডামেন্টাল জায়গাগুলো প্রথমে ক্লিয়ার করা হয়, তার ম্যাথমেটিক্সের, তার ফিজিক্যাল সায়েন্সের যে নলেজ সেই জায়গাগুলোকে তৈরি করে দেওয়া হয়, যাতে আগামী দিনে যখন ডিপ্লোমা সিলেবাস পড়বে খুব সহজে সেগুলো যেন টেক আপ করতে পারে। এবং যখন অ্যাডমিশন নিয়ে প্রথম ক্লাস শুরু করছে, আমরা প্রত্যেক স্টুডেন্টকে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন নিয়ে থাকি। প্রত্যেক স্টুডেন্টের এগেনস্টে একজন মেন্টার টিচার আমরা নিযুক্ত করি, যাতে সেই স্টুডেন্টের ওয়ের অ্যাবাউট একজন টিচার রাখতে পারে, সেই ছেলেটি বা মেয়েটি সঠিকভাবে ক্লাস করছে কিনা, ক্লাসে মনোযোগী হতে পারছে কিনা, বা ক্লাসগুলো পড়ে সে বুঝতে পারছে কিনা, সেই জায়গাগুলো কিন্তু আমরা
নিখুঁতভাবে আমাদের টিচারদের মাধ্যমে ফিডব্যাক পেয়ে থাকি। এবং আরেকটা জায়গায় আমরা মানে ভীষণভাবে নজরদারি করে থাকি, সেটা হচ্ছে ল্যাবরেটরি ক্লাস। ল্যাবরেটরি ক্লাসে আমরা চাই প্রত্যেক স্টুডেন্ট যেন প্রত্যেকটা ল্যাবরেটরি সেশন অ্যাটেন্ড করে। কেননা আমরা সবাই জানি যে ল্যাবরেটরি ক্লাস মানেই হচ্ছে মানে কারিগরি শিক্ষা এবং তার থিওরিটিক্যাল যে নলেজ তার একটা মেলবন্ধন। কারণ একমাত্র ল্যাবরেটরিগুলো অ্যাটেন্ড করলে একটা ছেলে বা মেয়ের মধ্যে সেই টেকনিক্যাল স্কিলটা ইম্প্রুভ হয়, যাতে আগামী দিনে যখন সে থার্ড ইয়ারে যাবে, থার্ড ইয়ারে গিয়ে যখন ক্যাম্পাস ড্রাইভে অ্যাটেন্ড করবে, সেখানে টেকনিক্যাল যে সমস্ত প্রশ্নগুলো তাকে করবে সেই প্রশ্নের সঠিক উত্তর তারা দিতে পারে। তো খুব সহজেই তাহলে এটা বোঝা যাচ্ছে যে আমরা সেই জায়গাটায় কেন নজরদারি করি, যাতে আগামী দিনে একটা ছেলে বা মেয়ে তার ক্যাম্পাস ড্রাইভের জব অফারটা সহজেই পেয়ে যেতে পারে। মানে আপনি বলতে চাইছেন এই নজরদারিটাই ছেলেরা বা মেয়েরা হয়তো ভীষণ চাপ মনে করছে। এখন আর যে বিষয়গুলো আমরা এখানে ইম্পোজ করে থাকি সেগুলো হচ্ছে যে ক্লাসের সময় আমরা স্মার্ট ক্লাসরুম ইউজ করি। প্রত্যেক ডিপার্টমেন্টের নিজস্ব একটা করে স্মার্ট ক্লাসরুম আছে, যেখানে যে সমস্ত কঠিন বিষয়গুলো রয়েছে, কঠিন টপিকগুলো রয়েছে, সেগুলো কিন্তু টিচাররা ওই স্মার্ট ক্লাসরুমে গিয়ে ডেমনস্ট্রেট করে, অ্যানিমেশন ভিডিওস দেখিয়ে বা মেশিন ওয়ার্ক প্রসিডিওর যেগুলো আছে সেগুলো তার ভিডিওস দেখিয়ে তাদেরকে সহজেই ক্লিয়ার করে দেওয়া যায়। এছাড়া ধরা যাক কোনো ছাত্র তার ক্লাসে গিয়ে ক্লাসে হয়তো ঠিকমতো মনোযোগী হতে পারেনি বা কোনো কারণে অ্যাটেন্ড করতে পারেনি বা পিছিয়ে পড়েছে বা নিউমেরিক্যাল যে সমস্ত কোশ্চেন আছে সেগুলো হয়তো পড়ে উঠতে পারছে না, তো সেগুলো যাতে সে পড়ে নিতে পারে তার জন্য আমাদের এখানে কিন্তু টিউটোরিয়াল ক্লাসের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো প্রত্যেক দিনই প্রায় আমরা যেটা করি যে ক্লাসের পরে একটা টিউশন ক্লাসের অ্যারেঞ্জমেন্ট থাকে, যেখানে আমাদের টিচাররা অ্যাভেলেবেল থাকে এবং স্টুডেন্টরা সেখানে গিয়ে তাদের ডাউট তাদের ক্লিয়ার করতে পারে, তাদের নিউমেরিক্যাল যে সমস্ত কোশ্চেন আছে সেগুলো সেখানে গিয়ে কিন্তু প্রিপারেশন করে নিতে পারে। তো আমি আপনাকে একটু মাঝখানে ইন্টারাপ্ট করছি, এগুলো তো আমরা ফেসিলিটি দিই, এগুলো ফেসিলিটি পায় ছেলেরা, কিন্তু এগুলো ছাত্রদের ভালোর জন্যই করা হয় এবং তাতে ভালো হবে। কিন্তু আমার মানে মানে আমি নিজেও রয়েছি ইনস্টিটিউটে এবং আমি নিজের সঙ্গে যুক্ত, কিন্তু আমি ছাত্রদের হয়েই বলছি, তাহলে ছাত্রছাত্রীদের এত চাপ কেন জীবনে টিপিআই সম্পর্কে? আপনি একদম ডাইরেক্ট বলুন যে ওরা এত চাপ মনে করে কেন, এই নিট কেন সেটাই মানে আমি ওই জায়গাটাই এমফেসাইজ করতে চাইছিলাম যে এই কাজগুলো করলে আমার যদি পরীক্ষার সময় মানে আমি যেগুলো বললাম সেই প্রসিডিওরের মধ্যে দিয়ে গেলে একটা ছেলে যদি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে জব নিয়ে এখান থেকে বেরোতে পারে, তাহলে তো আমার মনে হয় টিপিআই তে যেভাবে পড়াশোনা করানো হয় সেটাই তো একমাত্র চাবিকাঠি। সেটা কেন চাপের বিষয় হবে সেই ধারণা থেকে সরে আসার জন্য স্টুডেন্টদের কাছে আমি ছাড়লাম। আমি প্রিন্সিপাল স্যারকে মাঝখানে একটু দেবো, আপনি একটু বলুন তো, একটা ছেলে 10টা থেকে 4:40 অব্দি ক্লাস করছে, তার পরবর্তী সময় আপনাদের টিউটোরিয়াল ক্লাস রয়েছে 4:40 থেকে 6টা, সত্যি কি ওর কাছে চাপ?